ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যখন সিজদায় যাই তখন আমরা স্বাভাবিকভাবে সুবহানা রাব্বিয়াল আলা বলে থাকি, সুবহানা রাব্বিয়াল আলা বলে থাকি। এখন আমরা এই সুবহানা রাব্বিয়াল আলা ছাড়াও সিজদায় কী কী তাসবিহ বা দোয়া পাঠ করতে পারি? সুবহানা রাব্বিয়াল আলা যেমনটি প্রমাণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তেমনইভাবে আরও অনেক তাসবিহ বা দোয়া বা জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে। যেমন সহিহ মুসলিমের 484 এবং সহিহ বুখারীর 794 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদাতে বলতেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আমি আবার বলছি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তারপরে সহিহ মুসলিমের 487 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদাতে বলতেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি আবার বলছি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তারপরে সহিহ মুসলিমের 483 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বলতেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আমি আবার বলছি আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এগুলো আপনি পড়তে পারেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে সাব্যস্ত হয়েছে। এবং সাধারণ যে কোনো প্রকার দোয়া যেগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, সে দোয়াগুলো আপনি সেখানে পড়তে পারেন, সে দোয়াগুলো সেখানে পড়তে পারেন। হাদিসের দোয়াগুলো তো অবশ্যই, কোরআনের যে সমস্ত দোয়া বর্ণিত হয়েছে দোয়া আকারে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই ধরনের যেগুলো দোয়া আকারে রয়েছে সেগুলো আপনি দোয়ার নিয়তে, কোরআনের যে সমস্ত দোয়া বর্ণিত হয়েছে সেগুলো দোয়ার নিয়তে আপনি সিজদায় পাঠ করতে পারেন। এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনি যে কোনো প্রকার দোয়া আপনি পাঠ করতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, সহিহ মুসলিমের হাদিস 482 নম্বর হাদিস, সহিহ মুসলিমের আকরাউ মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। বান্দা যখন সিজদায় থাকে তখন তার প্রভুর অধিক নিকটবর্তী থাকে, সুতরাং বেশি বেশি করে দোয়া করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বেশি বেশি দোয়া করতে বললেন, অতএব সকল প্রকার দোয়া আপনি সেখানে করতে পারেন। তারপরে হাদিসে স্পষ্টভাবে অন্য হাদিসে সহিহ মুসলিমের 479 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম্মার রুকু ফাআযিমু ফিহি রব ওয়া আম্মাস সুজুদ ফাজতাহিদু ফিদ দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম। তোমরা রুকু অবস্থায় মহান প্রভুর শ্রেষ্ঠত্ব, বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করবে এবং সিজদা অবস্থায় অধিক দোয়া পড়ার চেষ্টা করবে, কেননা তোমাদের দোয়া কবুল হওয়ার উপযোগী। সুতরাং এই সমস্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতে নির্দেশ দিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন। সুতরাং যে কোনো প্রকার দোয়া পবিত্র কোরআনে যেগুলো আয়াতগুলো দোয়া আকারে এসেছে, তারপরে হাদিসের যে সমস্ত দোয়া রয়েছে, আপনি সকল প্রকার দোয়াই সিজদায় পাঠ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।